ওয়েলকাম ভিউয়ার্স। আপনি কি একা একা কথা বলেন, নাকি কারোর সাথে কথা বলতে হয়, নাকি কারোটা শুনে জবাব দিতে হয়? সেজন্য আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, যাতে করে আপনি প্রশ্ন করতে পারেন এবং আরেকজনের প্রশ্নের উত্তর দিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি হতে চলেছে। তাহলে আপনি একা কেন, সবাইকে নিয়ে দেখুন, শেয়ার করুন। তাহলে শুরু করি। ওকে, স্টার্ট। পার্ট 2, হাও, কিভাবে, কেমন, কত। হাও কিভাবে এই অর্থে শুরু করছি। তারা কিভাবে করে, দে ডু, তারা করে। হাও দে ডু, তারা কিভাবে করে। শব্দগতভাবে অনুবাদ হয়ে গেছে, কিন্তু এখানে আরও একটি ডু লাগবে। আমরা ড্যাশ দেখতে পাচ্ছি, এই ড্যাশের জায়গায় ডু লাগবে, তাহলে নিয়ম সিদ্ধ হয়ে যাবে। হাও দে ডু, তারা কিভাবে করে। ডু এর জায়গায় যদি ডিড ব্যবহার করা হয়, তাহলে এটার অর্থ দাঁড়াবে তারা কিভাবে করেছিল। যদি এখানে উইল ব্যবহার করা হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে তারা কিভাবে করবে। যাই হোক, এখন আলোচ্য বাক্য হচ্ছে হাউ ডু দে ডু, তারা কিভাবে করে। সম্ভাব্য উত্তর হচ্ছে তারা কাগজ ও আঠা দিয়ে এটা করে। তাহলে দে ডু, তারা করে। দে ডু ইট, তারা ইহা করে। উইথ পেপার অ্যান্ড গাম, কাগজ এবং আঠা দিয়ে। তারা এটা কাগজ এবং আঠা দিয়ে করে। এবার হাও, কেমন, এই অর্থে বাক্য গঠন করছি। খালা কেমন আছেন, হাউ ইজ আন্ট। সম্ভাব্য উত্তর, আন্ট ইজ কোয়াইট ওয়েল, খালা সম্পূর্ণ ভালো আছেন। এটা নাবোধক অর্থে হবে আন্ট ইজন্ট কোয়াইট ওয়েল, খালা সম্পূর্ণ ভালো নেই। অথবা অন্যভাবে আনসার করা যায় আন্ট ইজন্ট ওয়েল এনাফ, খালা যথেষ্ট ভালো নেই। এবার হাওয়ের সাথে নতুন শব্দ যোগে প্রশ্নবোধক বাক্য গঠন করছি। যেমন হাউ ওল্ড, বয়স কত। হাউ মাচ, দাম কত। হাউ লং, কত লম্বা, অথবা লম্বা কত। এবার বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি। তোমার বয়স কত। আমরা একটু আগে শিখেছি হাউ ওল্ড অর্থ কত, তাহলে শুরুতে হাউ ওল্ড লিখেছি, বাকি থাকলো আর ইউ। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। উত্তরে আমার বয়স 12 বছর, তাহলে আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। সংক্ষেপে বলা যায় আই অ্যাম 12। এরপর এটার দাম কত। শুরুতে হাউ মাছ বসাই, কারণ একটু আগে শিখেছি হাউ মাছ, দাম কত। তাহলে বাকি থাকলো হাউ মাছ ইট কস্ট। এখানে আমরা ড্যাশ দেখতে পাচ্ছি, ড্যাশের জায়গায় ডাজ বসাতে হবে যেহেতু প্রশ্নবোধক বাক্য। হাউ মাছ ডাজ ইট কস্ট, এটার দাম কত। উত্তর আসবে ইট কস্ট 200 টাকা, এটার মূল্য 200 টাকা। সংক্ষেপে বলা যায় 200। এরপর আসছে হাউ লং ইজ দ্য টেবল, টেবিলটি কত লম্বা। উত্তরে আসবে দ্য টেবিল ইজ 3 ফিট লং, টেবিলটি 3 ফিট লম্বা। যদি 5 ফিট হয় তাহলে লিখতে হবে 5 ফিট লং। আমি আগে বলেছি ইংরেজিতে হয় শব্দটি ব্যবহার করা হয়, এই জন্য আমরা দ্য টেবিলের পরে ইজ ব্যবহার করেছি। পরবর্তী বাক্য, তুমি কতগুলো বই চাও। হাউ মেনি, কতগুলো। হাউ মেনি বুকস, কতগুলো বই। হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো বই চাও। আনসার, আই ওয়ান্ট, আমি চাই। 2 বুকস, দুটি বই। আমি দুটি বই চাই। এখানে বুকের সাথে এস যুক্ত করা হয়েছে, কারণ একটার চেয়ে বেশি বোঝানো হয়েছে। যদি একটা বই বোঝানো হতো তাহলে বুকের সাথে এস কখনো যুক্ত হতো না। ওয়েন, কখন। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। উত্তর আসবে আই গো, আমি যাই অ্যাট 7 AM, আমি সকাল 7টায় যাই। এম বলতে সকাল বোঝানো হয়। হাউজ, কার। হাউজ ব্রাদার, কার ভাই। হাউজ সিস্টার, কার বোন। হাউজ ডটার, কার কন্যা। সে কার ভাই, হাউজ ব্রাদার ইজ হি। সে রনির ভাই, হি ইজ রনিজ ব্রাদার। এখানে রনিজ ব্রাদার মানে রনির ভাই, এস যুক্ত করা হয়েছে। এসের আগে একটা কমা রয়েছে, অর্থাৎ এটা বয়সূন্য এর কাজ করেছে। রনিজ ব্রাদার, রনির ভাই। মিনা কার কন্যা, হাউজ ডটার ইজ মিনা। মিনা জাভেদের কন্যা, মিনা ইজ জাভেদস ডটার। ওয়্যার, কোথায়। ওয়্যার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো। আমি ঢাকায় বাস করি। আই লিভ, আমি বাস করি। ইন ঢাকা, ঢাকায়, অর্থাৎ ইন এখানে অন্তঃস্থয়ের কাজ করেছে। ওয়্যার ডু দে ওয়ার্ক, তারা কোথায় কাজ করে। দে ওয়ার্ক, তারা কাজ করে। ইন আ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে, একটা কারখানায়। দে ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, তারা একটা কারখানায় কাজ করে।
সম্মানিত ভিউয়ার্স, এডুকেশনাল ভিডিওতে কিছু না কিছু প্রশ্ন থেকে যায়, কাজেই নিঃসংকোচে কমেন্ট করবেন। আর এ ধরনের একটা নির্দিষ্ট ভিডিওকে বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ইংরেজি ভাষাকে অল্প সময়ের মধ্যে ক্যাপচার করতে পারবেন। ধন্যবাদ।